টাইমের উপরে ওভার টাইমও করো, বরকত নাই। কারণ কি? মারে খুশি করো নাই, বাবার দোয়া লও নাই, ফল ফ্রুট হৌরিরে খাওয়াও, শ্বশুররে খাওয়াও, মায়েরে কোনো দিনে খালি কমলা এনে দাও নাই, মায়ের দোয়া নাই। এই জন্য হায়াতে বরকত নাই, সুস্থতা বরকত নাই, ইজ্জতে বরকত নাই, ইনকামে বরকত নাই, সুস্থ জীবন নিয়ে বরকত নাই। মার পায়ে পানি ডালম, ওযু বানায় দাও। বাজার করা যাইবার টাইমে মারে আগে বলবো মা কি আনতাম কও। মা বলবে বউরে জিগা, বউ জানে কি আনবে, আমি তো পাকঘরে যাই না, আমি তো পাকঘরে যাই না, কি বাজার আছে নাই বউরে জিগাম। বলতে হবে বউরে পরে তোমার কি লাগবে আগে বলম। মায় বলবে আমার লাগে পান আনিস, আমার জন্য সুপারি আনিস, সুন আনিস, জর্দা আনিস, হাদা আনিস, এইটি তো কইব। মা তো কিছু নাই, ঠিক আছে মা তোমার গুলো লেখা নিলাম। এরপরে বউর কাছে যাইবাম। প্রথমে বউর কাছে নয়, প্রথম মাকে জিজ্ঞাসা আম্মু কি লাগবে, তোমার ওষুধ আসেনি? মা তোমার ওষুধ আসেনি, পান সুপারি আসেনি, সুন আসেনি, মার গুলো আগে জিগাইবা। এরপরে বউরে জিগাই, বউ বলবো মাছ লাগবো, গোস লাগবো, হালিম লাগবো, অমুক লাগবো, এই আইনো ওই আইনো, নুডলস আইনো, ফল আইনো। বউ তো বিরাট বড় সৌতা দিবে, বাউসার দিবে। এই বাউসার শোনার আগে মায়ের বাউসার আগে শুনবা। মা যদি দেখে আমার সন্তান যেখানে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, বাজারে যায় মায়ের কাছে জিজ্ঞাসা করে যায়, আমার সন্তান সুন্দরী বউ পায়াও আমি মারে ভুলে নাই, সুন্দরী বউ পায়াও আমি বাবারে ভুলে নাই। এই জন্য মোনাজাতে হাত বাড়াইলে সবার আগে সন্তানের জন্য হাত বাড়াইবে। আল্লাহ দেখবে তোমারে পায়ের সাথে কেরের সাথে তোমার স্বর্ণ বাইজে আসবে, সাইয়া দিবা সোনা হয়ে যাবে। আর যদি মায়ের অসন্তুষ্ট করো গো, যত চেষ্টা করো বরকত পাইবা না। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা তোমার জন্য দোয়া দিছে, বাবাই দোয়া দিছে, লেখা লোক তুমি জান্নাতি। আর মায়ের কষ্ট দিয়েছ। মা দু হাত তুলে কান্দে, আল্লাহ 10 মাস 10 দিন এই সন্তানকে পেটে রেখেছিলাম, আজকে বিয়ে করাইছি, আমার ভুলে গেছে, মায়ের কথা মনে রাখে না, আমার শ্বাসকষ্ট আমার ওষুধ কিনে দেয় না, আমার ইনহেলার এনে দেয় না। আল্লাহ কারে আমি 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, তোমার কাছে বিচার দিলাম। এই বলে যদি মায় কান্দে, দুনিয়া হারাইবে কমি না সন্তান, পরকাল হারাইবে। জোরে কোন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। অন্য হাদিসে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। ও বন্ধু, মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস, আমি মুসলিম শরীফ প্রায় 20 বছর পর্যন্ত পড়াই। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। হযরত আনাস ইবনে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর হাবিব বলেন, সাহাবী মুআজ, বাজান রে, তোরে অনুরোধ করি মা বাবার নাফরমানি করিস না। যদিও তোর মা বাবা তোরে ফ্যামিলি পরিত্যাগ করতে বলে, বউ তালাক দিতে বলে, বউ তালাক দিয়ে দিবি, চাকরি ছাড়তে বলে চাকরি ছেড়ে দিবেন, সম্পদের লোভ ছেড়ে দিতে বলে ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। এখন তো 8 দিনের সম্পর্ক, শুক্রে 8 দিন হয়েছে। গত শুক্রবারে বিয়ে করছে, আজকে শুক্রবার,
8 দিন হয়েছে সন্তান কয় মা মারে আমার বউ বলতেছে এত বড় সংসারে রান্না বান্না এটা সম্ভব না, আমরা ভাই 10 জন মানুষ খাওয়ান না, এত বড় ফাতিলে পাকাইতে হয়, এটা বলে আমার বউ ফাটতো না, আমগুলো জুদা করে দাও, আমরা আলাদা হয়ে যাবো, আমরা জামাই বউ আলাদা খামো, তোমরা 8 জন আলাদা খাও। মায়ের কথা শোনার সাথে সাথে হাউমাউ করে কেঁদে দেয়। মায়ের চোখে পানি ডাক দেখো সন্তান 25 বছর পর্যন্ত রান্না বান্না করে খাওয়াইছি, বৃদ্ধ বয়সে তোর জামা কাপড়টি পর্যন্ত ধুয়ে দিছি, তুই কলেজে যাবি জুতাটিও পর্যন্ত আমি আসল দিয়ে মুইছে আগে রাখছি, জামা কাপড়টি ধুয়ে দিছি, 3 বেলা খানাম, সকালবেলা নাস্তাম, সব আয়োজন করেছি, বিরক্ত হই নাই রে সন্তান। আর আজকে 8 দিনের মাথায় বুঝি তোর বউ বিরক্ত হয়ে গেছে, আলাদা খাওয়ার জন্য জুদা খাওয়ার জন্য প্রস্তাব করেছো, যা পাখি যা উড়াল শিখছো উড়াল দাও, তবে মনে রাখো মৃত্যুর সংবাদ শুনলে মায়ের মুখে ফানি দেওয়ার জন্য তুমি আইসো না। নাউজুবিল্লাহ। এ মুসলমান, এমন কথা যদি কোনো মায়ে বলে কপাল মন্দ লেখা রাখো তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়াইন আমারাকা আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমার পরিত্যাগ করতে বলে, পরিবার তালাক দিতে বলে, তালাক দিতে হবে, এটাই বিধান, তবু গো মা বাবা ছাড়া যাবে না। ঘটনা আপনারা জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থাকতেন, ফিলিস্তিনে থাকতেন, তার ছেলে হযরত ইসমাইল থাকতেন মক্কায়। ছোটকালে দুধের শিশু থাকা অবস্থায় আল্লাহর খলিল ইসমাইলকে বনবাস দিয়েছিলেন তার মা হাজেরা সহ মক্কা নগরে। এই জন্য ইসমাইল থাকতেন মক্কায়, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইসমাইল যখন মক্কা নগরে বড় হলেন, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করা দিয়েছে, ইসমাইল তোমাকে বিয়ে করা দিলাম, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করিয়ে দেয়। ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে ফিলিস্তিন চিঠি লিখছে, বাবা গো, ওগো আমার আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি মক্কা নগরে আসেন, বেড়ায় যান, আপনার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যান। যেরকম সুবহানাল্লাহ। সেই মক্কা থেকে ফিলিস্তিন প্রায় ১,৫০০ কিলোমিটার থেকে আরো উপরে। আল্লাহর খলিল ইব্রাহিম ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার হয়ে ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন। আল্লাহর ঘরের পাশে ইসমাইলের হুজরা, আল্লাহর ঘরের পাশে বাইতুল্লাহর পাশে ইসমাইলের হুজরা। সেই 15 দিনের রাস্তা পার হয়ে ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন পুত্রবধূ দেখার জন্য। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়া কয়, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম পুত্রবধূ দেখার জন্য, তুমি দরজা খোলো, তুমি বাবাকে আগায় নাও। ইসমাইল বাড়িতে ছিলেন না, ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে তিনি বাইরে বের হয়ে গিয়েছেন। ইসমাইলের বউ ছিল গড়ে, ইসমাইল ইসমাইল কয়ে ডাকে। ইসমাইলের বিবি ঘর থেকে কয়, কে আপনি? ইসমাইল ডাকেন, কে গো আপনি? ইসমাইল ইসমাইল করে চেঁচান কেন, চেঁচামেচি করেন কেন? ইব্রাহিম ডাক দেয় কয়, মা আমি চেঁচামেচি করছি না, আমি আমার ইসমাইলকে ডাকি, আপনার ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না, কেমন আছো তোমরা মা? ভালো নয়। সংসার কেমন চলছে মা? ভালো নয়, সুবিধার নয়। ইব্রাহিম ডাক দেয় কয়, মা তুমি নি ইসমাইলের বউ? কয়, হ্যাঁ আমি ইসমাইলের বউ। মা গো, তোমার ভাষা এমন কর্কট কেন, তোমার ভাষা এমন কর্কশ কেন, তিতা কেন? মারে তোরে দেখার জন্য নি আমার ভূতে সিডি লিখছিল, মারে তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, দেখতে হবে না, আমি চলে গেলাম মাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমার ইসমাইলকে কইও আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই কথাটুকু বলে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের ঘরের দুয়ার থেকে রিটার্ন রওনা করছে, ফিলিস্তিন চলে যায়, ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছে। রাত হয়েছে, ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল বাড়িতে আসার পরেই তো নাকের মধ্যে আল্লাহর খলিলের গ্রান লেগে গেছে। আল্লাহর নবীরা যে রাস্তা দিয়ে হাইটে যায়, মিশকের সুগ্রান চড়ায়। দোয়া কর আল্লাহু আকবার।
ইসমাইল বাড়িতে আইসে কো বিবি রে আমার আব্বাই আইছিল না, আমার আব্বাই কো কে বলছে, কো আমি আল্লাহর খলিলের গ্রাম পাইতেছি আমার নাকে, জোরে আল্লাহু আকবার। আমার নাকের মধ্যে আমার বাবার গ্রাম লাগতেছে। কোথায় গো আমার আব্বারে শুয়াইছো বলো? কয় না আমি তো তোমার আব্বারে চিনি না। কি বলো তুমি আমার আব্বারে চিনো না? আমার আব্বা কে আসে নাই? তোমার বাবা আমি চিনি না, একজন বৃদ্ধ মানুষ আসছিল তোমাকে খুঁজছিল, তুমি কি করছো? আমি দরজাও খুলি নাই, গড়েও আসতে দেই নাই, নাস্তা করাও নাই গো, নাস্তা করাই নাই, আদর করো নাই গো, নাম কি সর্বনাশ করলা গো। উনি আমার কলিজার টুকরা বাবা। হে কপাল পোড়া নারী, আমার এই বাবা এই বাইতুল্লাহ বানাইছে, এই বাইতুল্লাহর নির্মাতা ছিলেন আমার আব্বা ইব্রাহিম, আমার বাবা ছিল এই বাইতুল্লাহর মিস্ত্রি, আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা। তুই বুঝি আমার বাবার ঘরে আনলি না? সন্তানের ঘরে বাবা আসবে, কিসের অনুমতি তুই দরজাটা খুললি না কেন? মহিলা কই তুমি বাড়িতে নাই, কারে আমি ঘরে জায়গা দিব? আমার বাবা কি বলছে? তোমার বাবাই বলছে আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কি বলছেন? আর বলেছেন আমাদের ঘরের চৌকাঠটা আমি তো দেখি নতুন কাঠ দিয়ে লাগাইছো, অথচ তিনি বলছেন চৌকাঠ নাকি ভালো নয়, বদলাইয়ে নেওয়ার জন্য। ইসমাইল চোখের পানি রাখতে পারে নাই। কি সর্বনাশ করলে রে বিবি, আমার বাবা আমার দরজার চৌকাঠ বদলাইতে বলে নাই, আমার বাবা আমার ফ্যামিলির চৌকাঠ বদলাইতে বলেছে। আল্লাহু আকবার। আমার বাবা বলেছে তোরে 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। যা যারে যা, কপাল পোড়া নারী যাম, তোরে 3 তালাক দিয়া বিদায় দিলাম। এই বলে হযরত ইসমাইল ওই মহিলার তালাক দিয়া দিছে। 3 তালাক দেয়া মহিলাকে বিদায় দিয়ে দিছে। এরপরে আবার বিবাহ করছে ইসমাইল। এবার মক্কা নগরের সম্ভ্রান্ত পরিবার এই বনু জুরহুম গোত্রে বিয়ে করছে। বনু জুরহুম গোত্রে বিবাহ করছে ইসমাইল। বিবাহ করার পরে আবার চিঠি লিখছেন, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদল করেছেন, এবারের চৌকাঠ দেখে যাও। বাবা তোমার ইসমাইল আবার বিয়ে করেছে, নতুন চৌকাঠ লাগাইছেন, এবারের চৌকাঠ ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহর খলিল আবার আসছে মক্কা নগরে, আইসা ডাক দেয়, ওই দরজায় দ্বারা আবার ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছিলাম তোমার নতুন চৌকাঠ দেখার জন্য, দরজা খোলো। ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না। ওই দিন তিনি শিকার করার জন্য মক্কার বাহিরে গিয়েছিলেন। ইসমাইল ঘরে নাই। যেই মাত্র ইব্রাহিম ডাক দিলে ইসমাইল, সাথে সাথে মহিলা টাস করে দরজা খুলে দেয়। ধরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, দিয়া লাফ দিয়ে বের হয়। ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে যায় নারী, ইব্রাহিমের পায়ের উপরে পড়ে ইব্রাহিমকে সালাম জানায়, ডাক দেখো বাবা গো আপনি আল্লাহর খলিল, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম। আমার স্বামী ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনেছি বাবা গো, আপনাকে পাইয়া আমি ধন্য, আপনার খেদমত করে আমি জান্নাতি হব। সুবহানাল্লাহ। বাবা আসেন, আবার ঘরে আসেন। বাবা এটা ইসমাইলের ঘর, আপনি সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। ইব্রাহিম রওনা করছে, দরজায় যায় কয় মা ওযু বানায় দে রে মা, মরুভূমি পার হয়ে আসছি, ধুলাবালি ভরা গায়ে, ওযু বানায় দাও, পানি দাও, আমি ফ্রেশ হব। ইসমাইলের বিবি ঘর থেকে জল চকে আইনে দিয়ে বসাইছে, বসো। ফিরির মাঝে শ্বশুরে বসাইয়া বদনা নিয়ে জমজম কুয়ার পারে দৌড় দিছে। আল্লাহু আকবার। জমজম থেকে বালতি ভরে পানি আইনাম, নিজের শ্বশুরের সামনে বদনা দেয়া এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু বৈশা রইছেন। ইসমাইলের বিবি কত ভালো বউ, এবারের বউ, এক হাতে পানি ডালেন, আরেক হাতে শ্বশুরের পাউটি ধুয়ে দেয়। ইব্রাহিম ওযু শেষে ডাক দেয়, কয় মা গামছা দে, তোয়ালি দে, মুখখানা মুইছা দে। ইসমাইলের বিবি ডাক দেখো বাবা কিসের গামছা, কিসের তোয়ালি, মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার।
ইসমাইলের বিবি ইব্রাহিম নিজের শ্বশুরের পাগুলো নিজের মাথার কেশ দিয়ে চুল দিয়ে মুছা দেয়। ইব্রাহিম ডাক দেখো মা, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গিয়েছে, কবে আসবেন? চলে আসবে, দেরি হবে না। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার কেমন চলছে? ইসমাইলের নতুন বউ গো বাবা গো, অনেক সুখের সংসার, আল্লাহ শান্তিতে চালাইতেছে, আমরা অনেক সুখী। ইসমাইল ইব্রাহিম ডাক দেখো মা, আমি গেলাম, ও মা আমি গেলাম, আমি আবার আসবো গো, আমি আবার আসবো। ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায় গো বাবা, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা আপনাকে আমি যাইতে দিব না। আমার স্বামী ইসমাইল বাড়িতে আসলে আপনার জন্য কাঁদবে, আমারে বকা দিবে, কেন আপনাকে বিদায় করে দিলাম। বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। দরজায় দাঁড়াইছেন। ইব্রাহিম ডাক দেয় গো মা, ও মা আমার এখানে থাকা নিষেধ, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, কথা দিলাম, আমি গেলাম, আমি আবার আসবো। মা তোমারে আমি বিদায় বেলা একটা কথা বলে যাই, আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খিদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, ताके बाशी दर तो आलम ने के नाम, हर के खिदमत कर देऊँ मखदूम शुद, हर के खुद राती देऊँ महरूम शुद। खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर तो आलम बख्तियार। सुबहानाल्लाह। এই জন্য মুসলমান আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে সাহাবী মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয় বউ ছেড়ে দেওয়ার জন্য, প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না।